যার মনে যা চায় তাই তাফসীর করার কারণে যত হুজুর তত তরিকা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটা কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে সবাই মিলে সম্মিলিতভাবে একাকার হয়ে শক্ত করে আঁকড়ে ধরো। ভাই আল্লাহর রশ্মি কি? আল্লাহর রশ্মি কি? বাশার, হুজুর, পীর, তরিকার উস্তাদ, এটা আল্লাহর রশি। আল্লাহর রশি কি? কোরআন। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। দেখেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আরে তোমরা ওই নিয়ামতের কথাটা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। তোমরা একজন আরেকজনকে দেখতে পারতে না, একজন আরেকজনের সাথে ঝগড়া করতে, একজন আরেকজনের সাথে মারামারি করতে, পরস্পরে ছিলেন শত্রু। আর আমি এই নিয়ামতটা নাজিল করে তোমাদেরকে পরস্পরে বানিয়ে দিলাম বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিল? শত্রু। যখন এই কোরআন নাজিল হলো, ইসলাম নাজিল হলো, তখন শত্রু শত্রু কি হয়ে গেল? বন্ধু। তারা আর শত্রু রইল না, মুসলিম হয়ে গেল, বন্ধু হয়ে গেল, নিয়ামত পেয়ে গেল। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আর তোমরা ছিলে একেবারে জাহান্নামের গর্তে, আমি সেই গর্ত থেকে তোমাদেরকে টেনে বের করেছি। এরপরে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ এই আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করছেন যাতে তোমরা হেদায়েত পেতে পারো, যাতে মুত্তাকি হতে পারো, যাতে সৎ পথ পেতে পারো। দেখছেন আল্লাহর আয়াতের বৈশিষ্ট্য। তোমরা ছিলে পরস্পরে কি? শত্রু। মানে বোঝা যায় এই কোরআন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করলো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন তখন জাতি কয় ভাগে বিভক্ত ছিল? জানা নাই? জাতি কয়েকটা ভাগে বিভক্ত ছিল। একটা জাতি ছিল মুসলিম। মুসলিম তো হলো, কিন্তু মুসলিম হওয়ার আগে একটা ছিল মুশরিক, আর একটা ছিল বিভক্ত জাতি, আর একটা ছিল জাহেল সমাজ, মূর্খের জাতি। অর্থাৎ মূর্খতা, জাহেলিয়াত আর বিভক্ত জাতিগুলোকে এই কোরআন এসে কি বানালো? ঐক্য বানিয়ে দিল, একজন আরেকজনের ভাই বানিয়ে দিল। বিভক্ত জাতিগুলো ঐক্যবদ্ধ হলো, বিভক্ত জাতিগুলো এক হলো, তারা পারস্পরিকভাবে সৌহার্দ্যপূর্ণ হয়ে ভাই ভাই হয়ে গেল। আর আমাদের সমাজের উল্টা, আগের সময়ে কোরআন বিভক্ত জাতিকে ঐক্য বানাতো, জাহেলকে আলেম বানাতো, আর ফাসাদীদেরকে সে সুন্দর বানিয়ে দিত, আর কাফেরদেরকে মুসলিম বানাতো, মুশরিকদেরকে মুসলিম বানাতো। আর বর্তমান সময়ে এই কোরআন দিয়েই হুজুররা যারা মুসলিম তাদেরকে কাফের বানায়, আর যারা কাফের হয় না ওদেরকে বিভক্ত বানায়। বললাম আমি, কাফের হয় না কোরআন দিয়ে। ওই যে দেখবেন নুজিবুল বাশার একজন আছে না, এক ভণ্ড, বাংলাদেশে আলোচনা করে লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের কাছেও যেও না, মানে নামাজের কাছেও যাও না। তার মানে নামাজের কাছেও যাওয়া যাবে না। কি অবস্থায়? মাতাল অবস্থায়। তো জিজ্ঞাসা করা হলো, আচ্ছা মাতাল হওয়ার সাথে আপনার মুরিদদের সম্পর্ক কি? কই বোঝো নাই? ওই যে মাতাল হওয়া অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না। অতএব আমরা আমাদের মুরিদদেরকে আল্লাহর এমন মাতাল বানাই, ও তো নাপাক মাতাল, ও তো মদ খেয়ে নাপাক মাতাল হয়। আর আমরা আমাদের মুরিদদেরকে এমন নাপাক মাতাল না বানিয়ে আল্লাহর মাতাল বানিয়ে দেই। এজন্য নামাজ পড়া লাগে না। এজন্যই বলি, কোরআনেই তো বলছেন ওয়ালা তাকরাবুস সালাহ, সালাতের কাছেও যেও না। বলেন এটা কোরআন দিয়ে কি হলো? বলেন এটা কি হলো? কাফের হলো। কি দিয়েই? কোরআন দিয়েই হলো, তাই না? মানে ওর মতো বুঝার কারণে ও হলো, আর যেটা কাফের হয় নাই ওটা কি হয়েছে? এই বাশার, তুমি কোন দল?
আমি অমুক দল। বাবা তুমি কোন দল? আমি অমুক দল। বাবা তুমি কোন দল? আমি অমুক দল। দলে দলে কোন দল? মানে এ আর এক দল, ও আর এক দল, ও আর এক দল, মানে খালি লোকই নাই, সব বুক। বললাম বাস্তব, এগুলা বাস্তব কথা। যারা কাফের হয় না তারা বিভক্ত হয়। আর এই কোরআনগুলো বিভক্তকে ঐক্য বানাতো, মুসলিমকে কাফেরকে মুসলিম বানাতো। আর বর্তমান সময়ে আমরা এই কোরআনকে দিয়ে মানুষকে কাফের বানাচ্ছি, আর যারা কাফের হয় না ওদেরকে বিভক্ত বানাচ্ছি। তার একটাই কারণ, সেটা হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে তাফসীর না করার কারণে, সাহাবীদের মতো তাফসীর না বোঝার কারণে, তাবিদের মতো তাফসীর না বোঝার কারণে, সলফে সালেহিনদের মানহাজে তাফসীর না করার কারণে, যার মনে যা চায় তাই তাফসীর করার কারণে যত হুজুর তত তরিকা। জোরে বলেন ঠিক কিনা?